মহিলাদের একা একা সফর করে দূরে যাওয়া হারাম, কবিরা গুনাহ। মহিলাদের একা হজ করাও জায়েজ নাই। কথা বুঝছেন না আপনারা? মহিলাদের একা হজ করাও জায়েজ নাই। শুধুমাত্র মহিলারা, এলাকার মহিলা যারা সবসময় নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, সই বান্ধবী, চাচি, খালা, বুঝেন না নি, প্রতিবেশী, ইনারা একসাথে সপ্তাহে একদিন বা 15 দিন, এক মাসে একদিন বৈশা মাসলা মাসাইল শিখবেন, দোয়া দরুদ শিখবেন, শিখাইবেন, একটু জিকির আজকার করবে, একটু মিলাদ পড়ে দোয়া করবে, এটা সুযোগ দিবেন। তবে আওয়াজ যেন বেশি দূরে না যায়, ঘরে বা ঘরের আশেপাশে সীমাবদ্ধ থাকে। আবার আপনারা তাদের ঘরের জানালার কাছে গিয়ে কান পাইতে থাকেন না কদ্দুর আওয়াজ হইছে, তাদেরকে অনুরোধ করবেন আওয়াজটা যেন কম থাকে। এটা কম না, নাচানাচি করে এটা আরেক গ্রুপ, এটা ভন্ডা। নাচানাচি বলতে মহিলারা যে বিভিন্ন জায়গায় যদি এরকম পরিবেশ হয় যেখানে লাফালাফি হয়, আওয়াজ বেশি হয়, এগুলি বর্জন করবেন, এগুলি পরিহার করবেন। একটা সিস্টেমে আসতে হবে, কন্ট্রোলে আসতে হবে, নাকি? ভারতীয় কথা কয় না, আপনার কি নাচানাচির পক্ষে নাকি? কন্ট্রোল করতে হবে, মা বোনদেরও দিন শিখতে হবে, ইবাদত করতে হবে, কিন্তু সেটা শরীয়ত বিরোধী যেন না হয়। আল্লাহ যেন মা বোনদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জানাজার পরে দোয়া করা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। আমাদের দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা দোয়া করি। অনেক ভাইয়েরা বলে নবীজি জানাজার পরে দোয়া করছেন, দলিল কি? এই ব্যাপারে অনেকগুলো দলিল আছে। আমি একটা হাদিস শুধু আপনাদের বলি, যেটা সবসময় বলি। সহিহ মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276। অ্যাপসের মধ্যে এই হাদিস মিল পাবেন না, নাম্বারে মিল পাবেন না। হাদিস আছে কিন্তু নাম্বারে মিলবে না। আন্তর্জাতিক যে হাদিস নাম্বার, সারা ওয়ার্ল্ড ওয়াইড সব যে কোনো দেশে গেলে এই নাম্বারটা মিলবে। 2276। কত? 2276। সেখানে উল্লেখ, عن عوف بن مالك رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه إلى آخره। আউফ ইবনে মালিক বলেন, নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, এরপরে দোয়া করলেন, সেই দোয়া আমি শুনে মুখস্থ করলাম। ইমাম নববী তার শরহে মুসলিমের মধ্যে লেখেন, এই দোয়াটা ছিল বাদাস সালাত, জানাজার নামাজের পরে রাহমাতুল লিল আলামিন নবী ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন। এত সুন্দর দোয়া করেছে গো, সাহাবীরা বলেন, আমি যদি সেই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর রাসূল এইভাবে দোয়া করতেন, কতই না ভালো হইতো। এত সুন্দর লম্বা দোয়া করেছে নবীজি। এই হাদিস থেকে প্রমাণ হয় জানাজার নামাজের পরে আল্লাহর নবী নিজেই দোয়া করেছে। মুরাদনগরের নবীর প্রেমিকদের কাছে জানতে চাই, বলুন তো, আল্লাহর রাসূল যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জবান খুলে বলে জায়েজ না না জায়েজ? দোয়া নিয়ে ঝগড়া করার ইচ্ছা যাদের আছে, ভাই আপনাকে একটা অনুরোধ করি, আমি তো 2টা কিতাবের রেফারেন্স দিছি। একটা দিছি সহিহ মুসলিম, আরেকটা নাম দিছি কিতাব হলো সহিহ মুসলিমের শরা আল মিনহা, শরহে মুসলিম, যার লেখা কিতাব বা ইমাম নববী উনি হাফিজুল হাদিস। সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাও, বড় বড় আলেম যারা, তারাও ইমামকে সম্মান করে মানে। এই 2টা কিতাব খুলে দেখো, আল্লাহ রাসূল নিজেই জানাজার পরে দোয়া করছে। এখন যিনি বলতেছে দোয়া করা যাবে না, আপনি খেয়াল করে দেখবেন উনি 2-1টা যুক্তি ছাড়া আর কোনো দলিল দেয় না। কিতাবুল আন্দাজ, যে জানাজাই দোয়া, এরপর আর কি এর দোয়া? বাইরে জানাজা দোয়া, এই কথাটাই কোরআন বিরোধী, কোরআন বিরোধী কথা এটা। আপনি দেখেন, আল্লাহ নিজে জানাজাকে সালাত বলেছে, দোয়া বলেনি। সালাত শব্দটা আরবি, দোয়া শব্দটাও আরবি, কিন্তু আল্লাহ তাআলা জানাজাকে দোয়া বলেনি, সালাত বলেছে। সূরা তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। জানাজাকে আল্লাহ তাআলা ওয়ালা তুসাল্লি সালাত বলেছেন। আপনি খুলে দেখেন সূরা তাওবা আয়াত নম্বর 84। নবীজি বলছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, তোমরা যখন মৃতদের উপর সালাত পড়বে। জানাজাকে আল্লাহ রাসূল সালাত বললেন, আর আপনি বানাইছেন দোয়া। আপনি মাইকিং করছেন কি কইয়া? মরহুমের জানাজার দোয়া কইছেন নাকি? মরহুমের জানাজার নামাজ কইছেন আপনি? নিয়ত করছেন কি কইয়া? আমি নিয়তটা পড়ি, ভুল একটা ইচ্ছা করে একটা ভুল করবো, আপনি ধরবেন পারবেন না ইনশাআল্লাহ?
নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতে দুআইল জানাজাতে ফরজ সালাত আছে ধরে লইছে লগে লগে কি হবে এখানে কি হবে সালাতিল জানাজাতে সালাত আপনি নিয়ত করছেন এটা সালাত কইয়া আর এখন বলতেছেন এটা দোয়া কেমন হইলো ভাই নিয়তের লগে তো কথা মিললো না আপনি যদি বলেন জানাজার ভিতরে দোয়া হইছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা দোয়া তো হইছে হুজুর জানাজার ভিতরে যেহেতু দোয়া হয়েছে এরপরে আর দরকার কি এই কথাটাও যদি মানে অযৌক্তিক অগ্রহণযোগ্য একটা মাহফিলে 2 বার 3 বার 4 বার দোয়া হয় না ভাই অনেক সময় নামাজ পড়ে দোয়া করে ফরজ নামাজ পড়ে দোয়া করে সুন্নত পড়ে দোয়া করে নফল পড়ে দোয়া করে না মানুষে তাহলে গুনাহ হইব নাকি দোয়া করলে আবার দোয়া করা নিষেধ এটা কই পাইলেন আপনি জানাজার ভিতরে দোয়া হইছে হুজুর আর পরে দরকার কি এই কথা যদি কোন আপনারা আমি একটা যুক্তি দেই ভাত খাট নামটা না ভাতের ভিতরে পানি আছে তরকারি ঝুলের ভিতরে পানি আছে ডালের মধ্যে পানি আসেনি তো যারা বলবে জানাজার ভিতরেই দোয়া আছে এরপরে আর লাগে না তারা কইবেন ভাত তরকারি ডাল খাইছ এর ভিতরেই পানি আছে এখন আর পানি পাইতি না যুক্তির লগে যুক্তি আর কি বুঝছেন এটা দলিল হিসাবে না বুঝানোর জন্য আমাদের দলিল মদিনাওয়ালা আল্লাহ রাসূল যেদিকে আমরাও যারা দোয়া বিরোধী তারা আপনাকে বলবে কি জানেন যে কিতাবে আছে ফতোয়ার কিতাবের কথা বলবে লা তাকুমু লিদুআই বাদা সালাতিল জানাজা জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না আমারই ভাই কষ্ট করে শেষ পর্যন্ত পড়ে না আরেকটু আছে কিন্তু এবার একটা শব্দ পড়ে না কি চালাকি যে করে কেন জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না এই কেনটা বাইর করতে হবে না কারণ হইল জানাজা যেভাবে কাতারবন্দি হয়ে আপনারা পড়েন লাইন ধইরা এইভাবে দোয়ার জন্য দাঁড়ানো নিষেধ কারণ নামাজের সাথে তসবিহ হয় তসবিহ সাদৃশ্য হয় কাতার ভেঙে ফেললে তো আর আপনার ওই সদৃশ্যতা থাকছে না রে ভাই এরপরে ফতোয়া বাহারুর রায়কের মধ্যে পুরো 11টা হলো এইভাবে লা ইয়াদউ বাদা তাসলিম ওয়া আনিল ফাদলি লা বাসা বিহি জানাজার পরে দোয়া করবে না এটা একটা মাসালা আর ফাদিলাতুশ শেখ জালিলুল কদর ফকি ইমাম ফাদলি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন মুজতাহিদ উনি বলতেছে জানাজার পরে দোয়া করা জায়েজ কোনো অসুবিধা নাই কিন্তু ভুলেও এই 11টা তারা পড়ে না ভুলেও পড়ে না এটা কেন রে ভাই খেয়ালত করেন কেন আমি তো জানাজার পরে দোয়া করার নিষেধ এটাও তো পড়ছি আমি পয়রা বুঝাইয়া দিছি যে এই কারণে নিষেধ আবার ফরজ আরেকটা লাইন আছে এটাও আপনাদের পয়রা শুনাইলাম এদিকে আমার ইজ্জত কমে গেছে সত্যটা তো জানাই দিবে মানুষের হ্যাঁ কোনো ভাই যদি মনে করেন জিহাদি ভাই আপনি এই দলিলটা কইছেন না গোপন করছেন আমার ধরেন অসুবিধা ধরে লগে নেই কোনো অসুবিধা নাই কিতাব আনুন লাগতো না আমার কাছে আছে আয় পড়েন 22,654টা কিতাব আমার সাথে সব সময় থাকে 22,654 সফট কপি আছে আমার কাছে লগে লগে দলিল দিয়ে দেব ভাই ঝগড়া করতে চাও না মারামারিতে আমি নাই আমারে বসাই দিবেন দলিল লাগবো কিনা দলিল দিতে পারবো ওই যে কুড়িগ্রামে নাগেশ্বরীতে হেরা জিগে সেটা কেন করেন দলিল যখন কোয়া শুরু করছি কিতাবের নাম আর ইমামদের নাম কোয়া শুরু করছি ব্যাক করলে মতো বইয়া রয়েছি এরা তুই নামই শুনে নাই আমার জীবনে সর্বোচ্চ সংগ্রহ হলো আমার জীবনে যত অর্থনৈতিক ইনকাম 80% টাকা দিয়ে আমি কিতাব কিনছি এমন এমন কিতাব আল্লাহ পাকের দয়ায় মদিনাওয়ালা রসিলা সংগ্রহ করছে যেগুলির নাম ও আবিরা শুনে নাই কথা বলছেন নি এজন্য আমার জীবনে সবচেয়ে বড় সংগ্রহ হলো কিতাব এগুলি সংগ্রহ করি এখন সত্যটা আমাকে নিজে আগে জানতে হবে আমি যদি শিওর হই যে এটা ঠিক তাহলে আপনাদেরকে বলতে পারবো এটা ঠিক আমি নিজে শিওর না তাহলে আমি কেমনে কমো আয়েন আপনারা আমি শিওর জানতে হবে যে আল্লাহ রসুল এইভাবে করছে কিনা সাহাবারা এইভাবে চলছে কিনা তখন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো এটাই নবীর তরিকা মারামারি ঝগড়া তো আমি নাই আর আপনারা আমার একটা কথা রাখেন আপনারা জীবনে মারামারি করবেন না হুজুর এনে বহাই দিবেন বুঝছেন যে জানাজার পরে দোয়া মানে না তারে দাওয়াত দিয়ে আনবেন ভালোবাসা দিয়ে শ্রদ্ধা করে সম্মান করে আনবেন হাদিয়া দিয়ে আনবেন দরকার লাগলে আবার যারা দোয়া করে তারও মহব্বত করে আনবেন দুই হুজুরে বলবেন হুজুর এটা সমাধান কইরা যান নাইলে বাইরে থাকতেন না আজকে কি পারতেন না ইনশাআল্লাহ মারামারি করলে হুজুররা করুক আপনারা মারামারি যাইবেন না সোজা কথা না আইলে আপনারা যেটা যে আইতো না হেটা বাদ
বুঝছেন না? কিন্তু মারামারিতে যাবেন না প্লিজ। ঝগড়া, মারামারি, সংঘাত এগুলির নাম ইসলাম না। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন। আজকে আর আলোচনার সামনে যাচ্ছি না। আরে আমার মোবাইলটা খুলছে দেখি মোবাইল। আল্লাহু আকবার। আর দিয়ার না, আপনি তো 12টা বাজাইছেন না, এডি করেন না। শুনুন, শুনেন, কাউকে মিন কইরা একটা প্রশ্ন করলে দেখা গেছে তারা কষ্ট পাবে। একই মাসালা আমরা ভিন্নভাবে বলতে পারি যে হুজুর এটা এইভাবে, এই মাসালাটা করা যাবে কিনা। কোনো দলকে হিট করবেন না, কারণ যে যে দল করে সে ওই দলটাকে সম্মান করে। আমরা সেই সম্মানের জায়গাটা আঘাত করতে চাই না। কথা বুঝতে পারছেন না ভাই? মাসালা ইখতিলাফ থাকতে পারে। আমি রাতে মসজিদে ঘুমাই না, কোন কারণে ঘুমাই না, তারা ঘুমায় কোন কারণে ঘুমায়, এগুলি আলোচনা করবেন মাসালা হিসেবে, এক দল আরেক দলকে হিট করার জন্য না। এটা আমরা পছন্দ করি না। নাকি ভাই, মনে কষ্ট নিলেন? দলিল হিসেবে আলোচনা। আমি আমার বাবার বিটা, জিনা দাদার বিটা আখাউড়া, আমাদের যে পূর্বপুরুষদের বিটা, ওখানে আমার এই প্রশ্নটা করছিল। তো আমি ঠান্ডা মাথায় এই 10 মিনিটের মতো আলোচনা করছি মসজিদে ঘুমানোর ব্যাপারটা নিয়ে। করার পরে যারা মসজিদে ঘুমাইছে এরা এখন মসজিদে ঘুমায় না। কিন্তু আমি করে গালিও দেই নাই, কারো হিট করি না। আমি শুধু জাস্ট বলছি এই কারণে এটা করি না, ওই কারণে এটা করি না, এই কারণে এটা করি, ওই কারণে এটা করি। দলিল দিয়ে দিয়ে আস্তে 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 কথা কিছু মানুষ বুঝে নিচ্ছে। ঝগড়া টগড়া এগুলি ভালো না ভাই। আজকের মতো আলোচনা শেষ।